নিখোঁজের একদিন পর পদ্মায় ভেসে উঠল শিশুর মরদেহ। রাজবাড়ীতে পদ্মায় ডুবে নিখোঁজের একদিন পর নদী থেকে ভাসমান অবস্থায় আব্দুর রহমান নামে ২.৫ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ৭ জুন সকাল ৬টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। এর আগে বৃহস্পতিবার ৬ জুন বিকেলে বাড়ির পাশে নদীতে ডুবে নিখোঁজ হয় শিশু আব্দুর রহমান। সে মহাদেবপুর গ্রামে মালয়েশিয়া প্রবাসী বিপ্লব মণ্ডলের ছেলে। আব্দুর রহমানের প্রতিবেশী চাচা রাজা আহমেদ জানান, পদ্মা নদীর পাশে বাড়ি হওয়ায় আব্দুর রহমানের বড় ভাই ১০ বছর বয়সী সিমরান বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নদীতে গোসল করতে যায়। তার পেছন পেছন যায় আব্দুর রহমান। এলাকার কয়েকজন সিমরানের পেছনে রহমানকে যেতে দেখে বিষয়টি গুরুত্ব দেননি। ভেবেছেন বড় ভাইয়ের সঙ্গেই তো যাচ্ছে। তবে রহমানের যাওয়ার বিষয়টি খেয়াল করেনি সিমরান। সিমরান গোসল করে বাড়িতে চলে আসে। এরপর থেকে আব্দুর রহমানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সিমরানের পেছনে রহমানকে যারা নদীর দিকে যেতে দেখেছে তারা বিষয়টি জানালে নদীতে খোঁজাখুঁজি করা হয়। এছাড়া রাত ১২টা পর্যন্ত নদীর পাড় সহ বিভিন্ন জায়গায় খুঁজেও আব্দুর রহমানকে পাওয়া যায় না। পরে শুক্রবার সকাল ৬টার দিকে বাড়ির পাশে নদীতে তার মরদেহ ভাসতে দেখেন জেলেরা। এরপর মরদেহটি নদী থেকে উদ্ধার করা হয়। রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক এসআই কামরুল ইসলাম জানান, পদ্মা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।